করে জানায় দেওয়ার সময় এসেছে। মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ঈমানের অবস্থা নাজুক হবে না। আমরা বিপদের মধ্যে পড়তে পারি, কিন্তু আমাদের ঈমানের অবস্থা নাজুক হইতে পারবে। কবির ভাষায় বলতে চাই, আসসিনু লানা ওয়াল আরবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। ওই চীন আমাদের, ভারত আমাদের, হিন্দুস্তান আমাদের, আরব আমাদের, রাশিয়া আমাদের, আমেরিকা আমাদের। কি অখণ্ড ভারত শুনেন নাই? অখণ্ড ভারত কি? ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ এই সবগুলো আঞ্চলিক রাষ্ট্রগুলোকে নিয়ে তারা একটা রাষ্ট্র গঠন করতে চায়, যেই রাষ্ট্রটা অখণ্ড ভারত নাম দিবে এবং সেই রাষ্ট্রে রাম রাজত্ব চলবে। সেখানে একমাত্র প্রধান সারির নাগরিক অধিকার থাকবে হিন্দুদের। কাদের? হিন্দুদের। মুসলমানরা ভোট দিতে পারবে না, মুসলমানরা নেতা হইতে পারবে না, অন্য ধর্মের লোকেরা বড় বড় চাকরি করতে পারবে না। চিন্তা করছেন? হিন্দুত্ববাদীদের টার্গেট অখণ্ড ভারত। এখন মুসলমান ইমানদার আলামতগুলো দেখেন, একদিকে ইসরায়েলিরা গ্রেট ইসরায়েল, আর একদিকে হিন্দুত্ববাদীরা অখণ্ড ভারত। অখণ্ড ভারতের চক্রান্ত বসে নাই, কাশ্মীর দখল করে নাই, বলেন না? দখল করছে কি করে নাই? দূরের গুলো তো বললাম, আরো কাছের বলি। আসামের নাম শুনছেন? এখানে বাংলাদেশের সীমান্তে লাগোয়া আসামে মুসলমানদের ঘর বাড়ি সব কিছু বুলডোজার দিয়ে ঘুরাই দেওয়া হচ্ছে, মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে ঘুরাই দেওয়া হচ্ছে। আরাকানের অবস্থা কি এটা তো সবাই জানেন। আরাকান মিয়ানমারে মুসলমানদের ঘর বাড়ি ভাঙ্গিয়া পুরায়া, মানুষকে পুরায়া গাছের সাথে বাইদা পিছনের সাইড দিয়া রড দিয়া উপর দিয়া ওঠানো হয়েছে। নাউজুবিল্লাহ। নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই যখন গোটা পৃথিবীর অবস্থা, ও উম্মতে মুসলিমা, তোমাদের কাছে জানতে চাই, ও ফরিদপুরের মুসলমান, অখণ্ড ভারত কিংবা ওই দ্য গ্রেট ইসরায়েল কিংবা গোটা পৃথিবীতে রাম রাজত্ব কায়েম কিংবা ইহুদিবাদীদের শাসন, ও মুসলমান ইমানদার, আমরা কি গ্রেট ইসরায়েলের অধীনে কিংবা অখণ্ড ভারতের অধীনে শাসিত হওয়ার জন্য এই পৃথিবীতে আসছি? শাসিত হওয়ার জন্য? মুসলমানরা কি হিন্দুত্ববাদীদের অখণ্ড ভারতের গোলাম হয়ে থাকতে আসছে? ইসরায়েলের ইহুদিবাদীদের গোলামি করতে আসছে? চিৎকার করে জানায় দেওয়ার সময় এসেছে। মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ঈমানের অবস্থা নাজুক হবে না। আমরা বিপদের মধ্যে পড়তে পারি, কিন্তু আমাদের ঈমানের অবস্থা নাজুক হইতে পারবে। কবির ভাষায় বলতে চাই, আসসিনু লানা ওয়াল আরবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। ওই চীন আমাদের, ভারত আমাদের, হিন্দুস্তান আমাদের, আরব আমাদের, রাশিয়া আমাদের, আমেরিকা আমাদের। তাকবীর! তাকবীর! আল্লাহু আকবার! জিহাদ 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 জিহাদ! হিম্মত রাখেন, হিম্মত রাখেন। 313 জন সাহাবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বদরে বিজয়ী হয় নাই? আফগানে তালেবানের মুল্লারা ছোট ছোট ছাত্রদেরকে নিয়ে আমেরিকা রাশিয়াকে নাকে খত দেওয়ায়া বাপ দেখায় না? পারছে কি পারে নাই? ও মুসলমান ইমানদার, ইতিহাস তো চোখের সামনে। অল্প কিছু মুজাহিদ নিয়া আবু মুহাম্মদ আল জাওলানি হাফিজাহুল্লাহ সিরিয়ায় বাশার আল আসাদ এবং হাফিজ আল আসাদের মসনদ 55 বছরের বাবা ছেলের জুলুম নস্যাৎ করে দেয় নাই? ছোট্ট ছোট্ট যুবক ছেলেরা হাসিনার ক্ষমতার তখতে তাউস লড়াইয়া দেয় নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কিছুই চিন্তা করি না, কিন্তু আল্লাহ তো সব পারেন। ঠিক কি ঠিক না? আমরা কিছুই পারি না, কিন্তু মুসলমান ঐক্যবদ্ধ হলে আল্লাহ পাক বলেছেন আমিই বিজয় দিব। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহর উপর ভরসা রাখে ছোট্ট ছোট্ট দল, আল্লাহ পাক বড় বড় বলে দলের বিরুদ্ধে বিজয়ী করেন। কাম মিন ফিয়াতিন কলিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক, আল্লাহর উপর ভরসা রাখলে এই বিজয়ের দায়িত্ব কার? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বিজয় করছেন, নমুনা আমাদের সামনে। আরো কয়েকটা বিজয়ের সুসংবাদ দিয়ে যায়। সিরিয়ার বিজয়ের কথা শুনেছেন, শুনেছেন আফগানের বিজয়ের কথা। অচিরে ইনশাআল্লাহ ওই জালেম সিসির হাত থেকে মুরসি ও মুজাহিদদের দখলে আসবে ইনশাআল্লাহ।